নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পরে বাসায় আসলাম, আর আজ প্রথম রান্না বাসায় আসছি গত পরশু দিন। তো গতকাল রান্না করতে হয় নাই, বাড়ি থেকে কিছু তরকারি রান্না করে নিয়ে আসছিলাম, ওটা দিয়ে কালকে চালিয়েছি। কারণ কালকে সারাদিনই ঘর পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে রান্নাটা বাড়ি থেকেই করে নিয়ে আসছি। তো আজ প্রথম রান্না বাসায়। তো পুকুরের কিছু এই যে টাকি মাছ ছিল, এটা নিয়ে আসছিলাম সাথে করে। আর আসার সময় একটা লাউ কিনে নিয়ে আসছি বাড়ির বাজার থেকেই। তো লাউ দিয়ে টাকি মাছ রান্না করব। তারপরে কিছু এই যে গুঁড়া আলু, এগুলি ভাজি করব। আর টাকি মাছের ভর্তা, মুসুরির ডাল। আজকে রান্না এই পর্যন্তই। তো অনেক দিন পরে বাসায় এসে রান্না, তো আমি যেখানে যাই সেখানেই আমার রান্না করতে হয়। মানুষ বলে না কথা একটা, যে ডেকে স্বর্গে গেলেও বাড়া বাঁধে। তো যে জায়গায় যাই, এই গিয়ে আগে রান্নাঘরে ঢুকতে হয়। হোক সেটা বাসা, হোক সেটা বাড়ি, হোক সেটা মেয়েদের কাছে ডাকা, ওখানে গেলেও এই যে রান্নাটা করতেই হয়। এরকম ভাগ্য আমার কবে হবে আমি জানি না, যে কেউ একজন রান্না করে রাখবে আর আমি স্নান করে এসে খাবো। ওই ভাগ্যটা হয়তো জানি না কবে হবে এটা, আর নাও হতে পারে। এতদিন হয়তো বেঁচেও থাকতে পারি কিনা সন্দেহ আছে, এই আর কি। তো লাউটা দেখুন একেবারে মোমের মতো গলে গেছে, এত সুন্দর। এই কিছু কিছু লাউ আছে যে অনেকক্ষণ মানে সিদ্ধ করলেও কিন্তু এই আস্তে আস্তে থাকে, এটা একেবারে মোমের মতো গলে গেছে এটা। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো আজকে, যদিও আমি খুব একটা কোনো কিছু বলতে চাই না আপনাদেরকে। আমার কেন জানি ভালো লাগে না এই কথাগুলো বলতে। কারণ এখানে আসছি আপনাদের সাথে কাজ করতে, ভালো লাগার জায়গা থেকে আসছি। হ্যাঁ, এখানে একেবারে এই যে কোনো কিছু পাবো আর খুব তাড়াতাড়ি পেয়ে যাব এরকম ভেবে কিন্তু আসিনি। এরকম ভেবে আসিনি। এই আপনাদের সাথে কাজ করতেছি, আর আপনাদের সাথে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন মনে হয় যে মানে সংসারের কাজের পরে মনে হয় যে আপনাদের সাথে একটু কিছুক্ষণ থাকলে আমার আমার নিজের কাছে নিজেরই ভালো লাগে। এটা সময়টাও চলে যায়, আর ভালো লাগার জায়গা থেকেই আমি আপনাদের ভিডিওগুলি দেখি। তবে আমি যতটুক দেখি আমি পুরোটাই দেখি। আমি বারবার আরও অনেক ভিডিওতেও বলছি, আজও বললাম যে যারটাই দেখি পুরোটা দেখি। কিন্তু আমি আমার ভিডিও চেক করে যখন আমার মেয়েরা, তখন কিন্তু এটার রেজাল্টটা অন্যরকম আসে। আমি হয়তো এইগুলি এতটা পারদর্শী না, কিন্তু আমার মেয়েরা টুকটাক আপনাদের মতো পারে। তো ওরা যখন চেক করে তখন দেখে যে না, যে পরিমাণের আমি দেখি তার ধারে কাছেও মানে আমার ভিডিও কেউ দেখে না। তো এইটুকুই বলবো, তার চেয়ে বেশি কিছুই বলবো না। এটা যার যার মনের ব্যাপার। কে কতটুকু দেখবে আর কে দেখবে না, এটা জোর করে কিছু করার নাই। তবে এখন থেকে চিন্তা করছি আমি, যে আমি এত ভিডিও আর দেখব না। কারণ আমার ভিডিও যেহেতু এতটা কেউ দেখে না, তো আমার তো এতটা দেখারও প্রয়োজন নাই। একেবারে গনে 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 দেখব, চেষ্টা করব একেবারে খুব কাছে যারা এদের এটা দেখার। কিন্তু প্রতিদিনই রাতে মানে সন্ধ্যার পর থেকে যে কোনো সময় যে কোনো টাইমে আমি বসি এই যে আপনাদের ভিডিও দেখার। এটা একটা সময় বের করেই বসি আমি রাতে, দিনে তো একটুকু সময় পাই না। তো অনেকগুলো ভিডিও দেখি, একেবারে হিসাব ছাড়া যাকে বলে, একেবারেই হিসাব ছাড়া যাকে বলে এরকম ভিডিও দেখি। তার চেয়ে বেশি আর কিচ্ছুই বলবো না। আপনারা দেখেন আর না দেখেন, এটা আপনাদের অভিরুচি, আমার কিচ্ছু আর বলার নেই। আর এই যে অভ্যাস যেটা হয়ে গেছে, অভ্যাস যেহেতু হয়ে গেছে আপনাদের সাথে থেকে কিছুটা এই বিনোদন নেওয়া, হ্যাঁ, মনের আনন্দ নেওয়া, এই কারণে এখানে থাকবো, এখান থেকে যাব না। শেষ কথা হলো, এখান থেকে যাব না। কি পেলাম কি পেলাম না এই চিন্তাটা করে এখানে আসছিলাম না।
এটা এরকম কোনো জিনিস না এখান থেকে কিছু একটা আমার পেতেই হবে একেবারে, এরকম না। তবে এই এখন থাকতে থাকতে আপনাদের সাথে ভালো মানে লেগে গেছে, এই জন্য থাকবো, শেষ পর্যন্ত থাকবো, শেষ পর্যন্ত দেখব এটার মধ্যে কি আছে। আর নিজের চেষ্টা, নিজের সব কিছু দিয়ে তারপরে দেখব কিছু একটা করতে পারছি কি না, এটাই আর কি। কারণ তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।